পানি আছে কিনা, কিনা গাড়ির মধ্যে যদি আপনার মালামাল থাকে এবং দেখছেন যে এই গাড়িটা আপনার কাগজে কোনো বুঝুন দেখা আছে 5 মিনিট আপনার গাড়ি আপনি মান দিচ্ছেন 10 টাকা, এটা তো বলবো না বলবো না। এই কারণে আপনার তখন সাধারণ সাহেব করবে আপনার চালানে আছে 24 টন গাড়ি সহ মাল আপনি 24 টন নিলে আপনি বললেন যে গাড়িটা আমি মাল দিতে পারবো না, 4 টন বেশি নেবেন তাতে ব্রিজে লেখা আছে 20 টনের উপরে যেতে পারবেন, তখন আপনাকে ওখানে কি করতে হবে একটা প্রসিকিউশন দেবে, আইনে আছে এজন্য আপনার মনোপূর্ণ হওয়া লাগবে, আইনকে শ্রদ্ধা করতে হবে। আপনি যদি আইনকে মেনে চলেন তাহলে আপনি দুর্ঘটনা হাত থেকে রেহাই করবেন। মানে টায়ারের ধারণ ক্ষমতায় কিন্তু 20 টন আছে, কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন 40 টন, তাহলে টায়ারটা তো যে কোনো জায়গায় রাস্তায় গেলে আঘাত করে যার কারণে এটা নিয়ে চলতে হবে। গাড়ি স্টার্ট দিলে লালমনিয়ার স্টেট প্লাজায় গেলে ওখানে যে নিয়ম আছে ওগুলো দিলে আপনার ওজন সব ঠিক আছে চলে। এখন বিভিন্ন পাক এইরকম সোজা গিয়ে আর এইরকম পাক রাস্তায় এই ভাগটাকে কি বলে সোজা গিয়ে বামে চলে গেছে, ওইদিকে সোজা যাইতে পারলেন না, রাস্তাটা এমন হচ্ছে সোজা গিয়ে একবার বামের টান ভাগটাকে বলি কি বন্ধ বা সোজা যাওয়ার কোনো রাস্তা নাই, আবার ওইদিকে তো যাচ্ছে ওটা দেখারও কোনো বুদ্ধি নেই। ওইখানে আমাদের রোড সাইড হাইওয়ে কর্তৃক ওইখানে মায়ের ডিগ্রি কর্তৃক যদি রাস্তা হয় সেক্ষেত্রে সাইনবোর্ড দেওয়া লেখা থাকে বন্ধ বা এটা আপনার তো করছে সামনে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বামে অথবা ডাইনে একটা মোড় আছে, আপনি লেফট টার্ন আপনার রাইট টার্ন করতে পারবেন, ওটা চিহ্ন দেওয়া থাকে, লেফট টার্নের একটা চিহ্ন দেওয়া থাকে, তাহলে বুঝতে পারবেন বামে রাস্তা, কিন্তু ওখানে সামনে আপনি কিছু দেখবেন এই বাঘটাকে আপনার গাড়ি দ্রুত চালাবেন না আস্তে চালাবেন, আস্তে চালাবেন, আস্তে চালাবেন, তাহলে আপনার সাবধানতার সহিত যেতে হবে, কারণ ওই দিক থেকে দ্রুত গতিতে গাড়ি আসতে পারে, আপনি দ্রুত গতিতে গেলে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এইসব জায়গায় আপনি সাবধানভাবে গাড়ি চালাবেন, এটা গেল। তারপরে কিছু কিছু হাইওয়ে রাস্তায় আছে এই আপনার লাল দাগের মধ্যে মনে করেন যে 40 বা 50 টাকা, এটাতে আপনার কি মানে লাল স্পিডের মধ্যে যখন থাকতেছে তখন আপনার বলতেছে এটা লাল হয়ে মানে এর বাহিরে যাওয়া জলদি যদি লাগাতে 40 চালাইতে পারবেন, 40 কিলোমিটার নিচে চালাবেন, এর উপরে ঘুরে চালাবেন না, রাস্তা যতই ফাঁকা এখন মনে করতেছেন রাস্তায় আমার সোজা রাস্তা আমাকে এখানে কেন 40 দিয়ে রাখলো, আমি চালাই রাস্তায় তো কোনো যানজটে চালাই অবশ্যই কোনো কারণ অতি দ্রুত গতিতে যখন আপনি গাড়ি চালাবেন আর ওই রাস্তায় যদি রোড ডিভাইডার না থাকে, ওই যে দ্বিখণ্ড লাইন বলে না একবারে সোজা সাদা দুইটা ডাক দেওয়া আছে, এদিক ওদিক দেওয়া যাবে না, যেদিকে যাবে ওদিকে। অনেক সময় তো এটা আমরা মনের ঘুরে দেখলাম না বা ইয়া করলেন না, রাস্তা ফাঁকা ধরে টান দিলাম, ওই 2 হাত পার হয়ে আমি ডান দিকে চলে গেছি, চালাচ্ছি ওই দিক থেকে তখন গাড়ি আসবে, তখন একটা সম্ভাবনা আছে। এই জন্য আপনার এই যে জিনিসগুলো শেখানো ডাবল লাইন যখন থাকবে একদম কোনো কাটা থাকবে না, সাদা থাকবে না, আর একটা থাকলেও ক্লোজ করা যাবে, আবার 2টা যখন থাকতেছে তখন ওভারটেকিং এবং লেনও পরিবর্তন করা যাচ্ছে না, ঠিক আছে। আর একটা থাক যদি কাটা থাকে সেক্ষেত্রে আমাদের দেখে বলে না গাড়ি আমি যাচ্ছি কিন্তু রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, যদি মনে হয় যে এই গাড়ি থেকে ওভারটেক করে আমি গেলে আমার কোনো সুবিধা হয়, কিন্তু সবসময় দুর্ঘটনা হবে না, সেক্ষেত্রে আপনি ওভারটেক করতে যদি মনে করেন যে এটা তো কাটা জায়গা আছে আমি আমার মতো চালায় চলে যাবো, স্পিড গতিশীল আমি দেখলাম তাহলে কিন্তু। আর যত আপনি গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাইতে পারেন তত আপনার জন্য সেফ, মানুষের জন্য সেফ, সবার জন্য একটা নিরাপদ।
নিরাপদ দৃষ্টিতে আপনি তখন এইভাবেই চালাবেন, আপনারা অভ্যাস হয়ে আমি প্রস্তুতিমূলক কোনোভাবে গাড়ি চালাবো, যেখানে ওভারটেকিং নিষেধ, সাইনবোর্ড খেয়াল করে, সাইনবোর্ড অবশ্যই খেয়াল করবে, যেটা সাইনবোর্ড থাকে আপনার তো জানা আছে এটা ওভারটেকিং নিষেধ, এখানে ওভারটেকিং এটা দেওয়ার কারণ হলো যে ওই রাস্তাটা ওভারটেকিং করতে গেলে দুর্ঘটনা, আপনি যদি না করেন ওভারটেকিং তাহলে দুর্ঘটনাটা সংখ্যাটা কম, ঠিক আছে। এরপরে আপনারা এই যে ড্রাইভিং লাইসেন্স আপনার 2018 সালে যে সড়ক পরিবহন আইন করে হলো, কত ধারা মোটর আইনের আপনারা জানেন, হাজার সাহেব মামলা দিল ড্রাইভিং লাইসেন্স ছাড়াই আপনি গাড়ি চালাবেন, ডাবল সিক্স মানে 63 তারা এটা করছে, এটা জরিমানা কিন্তু সর্বোচ্চ 25,000 6 মাসের উভয়টা। সেক্ষেত্রে আমরা করতেছি যে আমাদের একটা সফটওয়্যার করবে পোস্ট মেশিনের মাধ্যমে এখানে প্রথমবার অপরাধের জন্য আমরা যে অনেক 25,000 টাকা সর্বোচ্চ